তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। তো বন্ধুরা, আমি অনেকদিন পরে আমার এই চ্যানেলে আবার অ্যাক্টিভ হলাম। তো তার জন্য তোমাদের কাছে সবার কাছে আমি দুঃখিত, কারণ আমি ব্যস্ততার মধ্যে থাকি, তার মধ্যে আজকে সময় বের করতে পেরেছি। তো চলুন, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো সামনে সরস্বতী পুজো আসতে চলেছে। সেই সরস্বতী পুজোকে উপলক্ষ করে আমি একটি ব্যানার তৈরি করে দেখাবো। এই ব্যানারটি আপনারা দেখে দেখে খুব সহজেই শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো তার জন্য আমরা ফটোশপ খুলে নিয়েছি। আপনারা ফটোশপ খুলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলেতে গিয়ে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা এখানে একটা পেজ নিয়ে নেব। তো পেজটি নেব আমরা 5 ফুট বাই 3 ফুটের একটি ব্যানার তৈরি করব। তো তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা 5 ইঞ্চি রেখে দেব, আর হাইটটা রেখে দেব 3 ইঞ্চি, রেজুলেশনটা রেখে দেব 500, আর কালার মোডটা রেখে দেব CMYK কে। তো চলুন তৈরি করি। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হতে চলেছে। তো দয়া করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি ব্যানারের কিছু ব্যাকগ্রাউন্ড আমি কালেক্ট করে রেখেছি, কারণ পুরোটা তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে, হিউজ টাইম লেগে যাবে। তো আমি আরেকটি লেয়ারে, নতুন পেজে আমি ব্যাকগ্রাউন্ডগুলি এনে রেখেছি। তো দেখুন, এইভাবে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ঠাকুরের ছবি কালেক্ট করে রেখেছি। তো এখান থেকে আমরা নিয়ে নতুন একটি ব্যানার ক্রিয়েট করব। তবে চলুন শুরু করি। আর যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন, দেখছেন ভিডিওটি, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পরবর্তীকালে যে এরকম নিত্য নতুন ডিজাইনের যে ভিডিওগুলো নিয়ে আসবে, তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে চলুন স্টার্ট করছি। তো প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ড, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এটা আমি এই পেজে বসিয়ে নিচ্ছি। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে আমি পেজে অ্যাডজাস্ট করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, তবেই বন্ধুরা আপনারা ব্যানার তৈরি করা শিখতে পারবেন। স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। আর যদি আপনারা এই ফাইলটি পিএইচডি মোডে নিতে চান, তো আমার নিচে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে যোগাযোগ করবেন, দিলেই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো আমি একটি একটি করে লেয়ার সেট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। স্কাই ব্যাকগ্রাউন্ড আমি বসিয়ে নিচ্ছি উপরে, একটার পর একটা সেট করে নিচ্ছি। এইভাবে সেট করে নিচ্ছি, দেখতে একটু ইউনিক টাইপের লাগবে। তো স্কাই গুলো বসানো হয়ে গেছে, ইরেজ করে নেবো এখানে। তো এরপরে আমরা যে লেয়ার গুলো নিয়ে নিচ্ছি, এগুলো অফ করে নিই, তাহলে সুবিধা হবে। তো এরপরে যে এই সার্কেলটি দেখতে পাচ্ছেন, ডিজাইন সার্কেলটি রয়েছে, তো এটা আমি বসিয়ে নেবো এখানে, অ্যাডজাস্ট করে নিচ্ছি পেজের মধ্যে। তো আমি সেন্টার বরাবর রাখলাম। এরপরে আমরা শঙ্খ ধ্বনি দিয়ে যে মহিলাটি রয়েছে, এই ইমেজটি আমরা রাইট সাইড বরাবর কর্নারে সেট করে নেব এইভাবে। তো সেট করে নিয়েছি। এরপরে আমরা এই লেয়ারটিকে অফ করে দিচ্ছি। এরপরে এই ফ্লাওয়ার যে ডিজাইনটি রয়েছে, এটি নিয়ে আসবো, রাইট কর্নার বরাবর করে সেট করে নেব। তো ভিডিওটি একটু লম্বা হবে, তো কাইন্ডলি আপনারা ধৈর্য সহকারে দেখুন, তবে ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। স্কাইটাকে আমি অফ করে দিই, যেগুলো যেগুলো নেওয়া হয়ে যাচ্ছে আমি অফ করে দিচ্ছি, তাতে সুবিধা হয় ব্যানারটি তৈরি করে।
তো এরপর আমরা সরস্বতী ঠাকুরের যে পিকচারটি রয়েছে এটিকে আমরা সেট করে নেবো এখানে, এরকম বরাবর সেট করে নিয়েছি। তো এরপরে আমরা পরবর্তী যে ফুলটি রয়েছে এই ফুলটিকে আমরা সেট করে নেব ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে নিয়ে যাব, এইভাবে সেট করে দেব। খুব ইজি প্রসেস বন্ধুরা, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, খুব সহজেই শিখতে পারবেন। সাইড নেওয়া হয়ে গেছে। এরপর নিচে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ফুলের ব্যাকগ্রাউন্ডটি, এটি আমরা নিচ বরাবর সেট করে নেব। এরকম সেট করে নিয়েছি। আগে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করে নেব, তারপরে লেখাগুলো টাইপ করে নেব। এই যে ফ্লাওয়ারটি রয়েছে, ফ্লাওয়ারটি এখানেই সেট করে দেখতে ভালো লাগে। এইভাবে থাকলে দেখতে ভালো লাগে। তো দেখুন, খুব অল্প সময়ের মধ্যে একটি খুব সুন্দর ব্যানার আপনারা তৈরি করতে পারবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, আর একটু ফ্লাওয়ার আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। তো এই পেজটিকে আমরা মিনিমাইজ করে নেব। এরপরে আমরা লেখাগুলো টাইপ করে নেব। তার জন্য আমরা কালারটি সিলেক্ট করে নিলাম, রেড কালার। রেড কালার নিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে আপ টু জেড টাইপ করব। প্রথমে আমরা এখানে যে ক্লাবের পরিচালনায় থাকে সেই পরিচালনার লেখাটি আমরা টাইপ করে নেব। পরিচালনায় একটু সাইজে বাড়িয়ে নিয়েছি, ডিপ চকলেট রেখে দেবো। এখানে গিয়ে কালার ও ওভারলেতে দিয়ে এখানে রেডের সঙ্গে 50% ব্ল্যাক মিক্সড করে দেবো। তো এইভাবে চকলেট কালার চলে আসবে বন্ধুরা। তো এর পেছনে আমরা একটি লেয়ার বক্স দিয়ে দেবো যাতে লেখাটি প্রভিডেন্ট বোঝা যায়। তো বন্ধুরা প্রথমে আমরা এখানে চলে যাব, কাস্টম শেপ যে অপশনটি রয়েছে সেই কাস্টম শেপের মধ্যে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা একটি শেপ ক্রিয়েট করে নেব। এরকম বরাবর একটি আমরা শেপ একটি ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা নতুন একটি লেয়ার নিয়ে নেব। এখানে লেয়ারটা নিয়ে নেওয়ার পরে আমরা কালারটি রেখে দেব হোয়াইট। হোয়াইট করার পরে আমরা লেয়ারটি ব্যাক ডাউন করলে পরিচালনা লেখার পেছনে হোয়াইটটি চলে আসবে। তো এটা আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। তো এরপরে আমরা কি করব না, এরপরে আমরা পরিচালনার যে কমিটি রয়েছে সেই কমিটির নাম আমরা টাইপ করব। তার জন্য আমরা ফন্টটি সিলেক্ট করে নিয়ে আগে তো আমরা HTML ফন্ট ইউজ করছি। যারা HTML ফন্ট টাইপ করতে জানেন না বন্ধুরা,
আমাকে কমেন্ট করে জানাবেন, তার জন্য একটি আমরা ভিডিও তৈরি করে দেবো HTML কি করে টাইপ করবে। তো আমি HTML খুলেই রেখেছি, তো এখানে টাইপ করে নেব আমরা। পরিচালনায় আসার আলো, কমিটির নাম নাম হচ্ছে আশার আলো। তো এই কালারটি আমরা এখানে লেয়ারে গিয়ে কালার ওভারলে করে নেব। তো এটি আমরা পিঙ্ক কালার সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমরা এখানে একটু আউটার দিয়ে দেবো, আউটারের কালারটা হোয়াইট রেখে নেব। আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো পরিচালনায় বন্ধুরা হয়ে গেল। এরপরে আমরা টাইটেলটা দেবো। টাইটেলটা সরস্বতী পূজা যেহেতু, এই সরস্বতী পূজার টাইটেল আমরা দিয়ে দেবো এখানে। তো প্রথমে আমরা টাইপ করে নেব সার্বজনীন। তো লেখাটি ঢেকে যাচ্ছে, তার লেয়ার আপ করে নিচ্ছি। সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা। তো আমাদের টাইপ হয়ে গেছে। তো আমরা ফন্টটি চেঞ্জ করে নেব একটু। স্টেম বিএনটি যে ছবি ফন্টটি রয়েছে, এই ফন্টটি আমরা সিলেক্ট করে নিলাম। এই লেখাটা আমরা গ্রেডিয়েন্ট কালার ফিল করে নেব। তার জন্য আমরা লাল অংশটিকে লাল করে নিচ্ছি, আর যেটি হোয়াইট রয়েছে এটাকে ডার্ক রেড করে নেব। তার জন্য আমরা এখানে 50% ব্ল্যাক মিশিয়ে নেব। তো এইভাবে গ্রেডিয়েন্ট কালারটি আমরা সেট করে নিলাম। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। তো লেখাটি স্ট্রোক দিয়ে দেবো। তো আমরা ইয়েলো কালার ফিল করে নিচ্ছি। ইয়েলো কালার ফিল করে নিলাম, এরপর ড্রপ শেডও দিয়ে দেবো। ড্রপ শেড দিলে লেখাটি আরো হাইলাইটস হয়ে যাবে বন্ধু। তো এইভাবে আমরা লেখাটির কালার সেট করে নিলাম। তো হয়ে গেল টাইটেল পরিচালনায়। এরপরে দেব স্থাপিত। তার জন্য আমরা পরিচালনাটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আমরা স্থাপিত লেখাটি টাইপ করে নেব। স্থাপিত 2024। তো এইভাবে আমরা টাইপ করে নিলাম। তো এর পেছনে একটি শেপ দিলে লেখাটি আরো হাইলাইটস হবে। তার জন্য আমরা কাস্টম শেপে যাব। সেখানে যাওয়ার পরে রেডিয়াসটা বাড়িয়ে নেব, 1.5 করে নেব। এই শেপটি দেখতে আরেকটি ইউনিক টাইপের লাগবে। তো এই শেপ ক্রিয়েট করে নিলাম। তারপরে আমরা নিউ লেয়ারে যাব, যেরকম বরাবর লেয়ার নেওয়া হয় এইভাবে নিয়ে নিলাম। তো এই লেয়ারটিতে আমরা গ্রেডিয়েন্ট কালার ফিল করব। তার জন্য আমরা চলে যাব এখানে এই অপশনটিতে,
গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমরা এখানে কালার সেট করে নেব। তো আমি এখানে কালার সেট করে নিচ্ছি। সায়ন থেকে ডিপ ব্লু, সরি, তো এইরকম একটি গ্রেডিয়েন্ট কালারের শেপ আমরা ক্রিয়েট করে নিলাম। জুম করে নিচ্ছি। এই লেয়ারটিতে আমরা আবার স্ট্রোক ফিল করব। এখানে হোয়াইট স্ট্রোক ফিল করে নেব, যাতে শেপটি দেখতে একটু ইউনিক লাগে। স্থাপিত যে টেক্সটটি রয়েছে ওই কালারটি আমরা চেঞ্জ করে নেব, ইয়েলো কালার চুজ করে। আর এখানে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো যাতে লেখাটি আরো হাইলাইটস হয়ে যায়। এরপরে বাকি থাকলো বন্ধুরা অ্যাড্রেস। অ্যাড্রেস আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। আমি এখানে ঠিকানা লিখেই রেখে দিলাম। কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি, গ্রিন কালার দিয়ে দেবো, ডিপ গ্রিন। তো আপনারা আপনাদের ঠিকানা এখানে টাইপ করে দেবেন। ঠিকানাটি হাইলাইটস করার জন্য আমি আউটার গুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ভিডিও প্রায় কমপ্লিট। তো এরকম একটি ফ্লেক্স আজকে তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।